প্লিজ টার্ন অফ ইউর ইঞ্জিন অ্যান্ড শো ইউর পেপারস। শিওর স্যার, আমি এখনই সেগুলি দেখাচ্ছি। দেখেন আকাশটাকে সুন্দর লাগতেছে এই সাইডটা, ওভারঅল ওয়েদারটাও বেশ ভালো। তো এই সুন্দর ওয়েদারে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে রিসেন্টলি আমার বাইকের ডকুমেন্টস সহ আমার স্টুডেন্ট কার্ড, দেন হচ্ছে আমার ব্যাংক কার্ড, এই সব জিনিস সহ আমার মানি ব্যাগটা হারায় যায়। তো হারাই যাওয়ার পরে ক্যাজুয়ালি জিডিটিডি সব কিছু করি। দেন হচ্ছে আজকে ভার্সিটিতে আসার সময় একটা কাহিনী ঘটে, সেটা হচ্ছে আজকে যখন ভার্সিটিতে আসবো সেটা মিরপুর দিয়ে এদিক দিয়ে আসার সময় ম্যাপে অনেক জ্যাম দেখাচ্ছিল। তো ভাবলাম যে যেহেতু কচুক্ষেতের ওই দিক দিয়ে জ্যামটা একটু কম দেখাচ্ছে আর বনানী দিয়ে বের হওয়া যাবে, তো আমি হচ্ছে সেদিকেই গেলাম। যাওয়ার পরে কচুক্ষেত পার হওয়ার পরে সেখানে যে ক্যান্টনমেন্টে ঢোকার জন্য যে রাস্তাটা, সেখানে হচ্ছে মেনলি দুইটা লেন থাকে, একটা হচ্ছে স্টিকার যুক্ত গাড়ির জন্য, আরেকটা হচ্ছে স্টিকার বিহীন গাড়ির জন্য। তো আমি কয়েকটা গাড়ির চাপে, মানে বেশ চাপে ছিলাম আর কি। আমার কোনো ওয়ে ছিল না আমি যে মেন রুটে থাকবো, কারণ সম্পূর্ণ প্রসেসটা আমি জানি, সম্পূর্ণ নিয়মটা আমি জানি যে আমি যদি ওইদিকে চলে যাই তাহলে আমার ওদের কাছে আটকে খাওয়ার খুব বেশি একটা চান্স আছে। কিন্তু মানে দুঃখজনক হলেও সত্য, আমি অন্যান্য গাড়ির চাপে সেই লেনে ঢুকে যাই। তো যখন আমি সেই লেনে যাই, লেনে যাওয়ার পর কিছুক্ষণ পর আর্মির দুইজন অফিসার বা যাই হোক হোয়াট এভার, ওনারা দুইজন হচ্ছে আমাকে আটকায়। প্লিজ টার্ন অফ ইউর ইঞ্জিন অ্যান্ড শো ইউর পেপারস। শিওর স্যার, আমি এখনই সেগুলি দেখাচ্ছি। তো ভালো কথা, আমাকে আটকানোর পর জিজ্ঞেস করতেছে আমি এই লেনে কেন। দেন আমি ব্যাপারটা ওদেরকে বুঝিয়ে বললাম। যখন বুঝিয়ে বললাম তখন ওনারা বলতেছে যে না, এভাবে হবে না, আপনি গাড়িটা রাখেন, রেখে এদিকে আসেন। তো আমার ভিতরে যেহেতু কোনো মানে ওরকম কিছুর গিল্টি নাই, কারণ আমি এইখানে কোনো দোষ করি নাই। দেন আমি ওদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা সবই শুনতেছি, কিন্তু তার আগে কথা হচ্ছে আপনি কোনো অ্যাকশন নেওয়ার আগে আপনাদের যে সিসি ক্যামেরা আছে আপনারা সেটা দেখতে পারেন যে আমি কি সেটা ইন্টেনশনালি এদিকে আসছি নাকি হচ্ছে মানে ইন্টেনশন ছাড়া এদিকে আসছি। তো ইন্টেনশন ছাড়া যদি আমি এদিকে আসি কিংবা অন্য গাড়ি চাপে যদি আসে, তাহলে সেটা টোটালি একটা ফল্ট, সেটা ইচ্ছাকৃত না। আর তখন গাড়ি ঘোড়া এতটা মেসড আপ হয়েছিল, আমি যে সেখানে 1 মিনিট দাঁড়াবো আমাকে দাঁড়ানোর কোনো স্কোপ দিচ্ছিল না, পারলে আমার বাইকটা উড়াই দেয়। পিছনে একটা প্রাইভেট কার ছিল, সে প্রাইভেট কারটা, মজার ব্যাপার হচ্ছে সে প্রাইভেট কারটা আর্মিদেরই ছিল। তো মূলত ওনার প্রেশারেই আমার এদিকে আসা লাগে, আর হচ্ছে রিক্সার প্রেশার। আচ্ছা যা হোক, সেটা তো আর আমি যেহেতু ঢুকে গেছি সেটা হচ্ছে ফল্ট আমার। দেন হচ্ছে উনি ওনাদের কাছে হচ্ছে একটা মানে মামলা দেওয়ার মতো কাগজ থাকে। আর আর্মিদের মামলা সাধারণত হচ্ছে পুলিশদের মামলা মতো হয় না, এখানে ফিজিক্যালি এসে মামলা ভাঙানো লাগে, এই সিস্টেমটা আছে আর কি। তো যেহেতু সিস্টেম এইটা আমি বুঝতে পেরে আমি ওনাকে বললাম যে ওয়েট, একটু পরে আপনার এই কাজটা করেন। আচ্ছা ভালোই বৃষ্টি পড়তেছে, দেখি কোথাও সাইডে দাঁড়াবো নাকি চলে যাব বুঝতেছি না, দেখি যেতে থাকি যতটুকু পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা টপিকে ফিরি। তো যখন আর কি ওনার হাতে আমি মামলার কাগজ দেখে বুঝতে পারি যে উনি হয়তো বা প্রসেসটা করতেছে, তো দেন আমি ওনাকে বুঝাইলাম যে আমি আসলে স্টুডেন্ট, আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি নিয়মটাও জানি যে এখানে আসা যায় না। এখন আমি তো আর সকাল সকাল এখানে এসে নিজে একটা মামলা খাবো কিংবা ওনাদের সাথে তর্ক করব, এই উদ্দেশ্য তো আমি এখানে ঢুকি নাই, তাই না? এটা তো একটা আর কি কমন সেন্স। তো যখন ওনাদেরকে ব্যাপারটা বুঝাইতে তো যখন ওদেরকে ব্যাপারটা আমি বুঝাচ্ছিলাম, দেন হচ্ছে উনি কোনোভাবেই বুঝতে চায় না, উনি আমার কাগজপত্র দেখতে চায়, সব কিছু দেখতে চায়। তো তখন আর কি আমি ওনাকে বলি যে কাগজপত্রগুলো আমার কাছে নাই। এটা শুনে দেন উনি আমাকে বলে যে কাগজপত্র নাই তো আপনি বাইক নিয়ে কেন বের হয়েছেন। দেন আমি হচ্ছে ওনাকে ব্যাপারটা ক্লিয়ারলি বলি যে আমি কিছুদিন আগে আমার মানিব্যাগটা হারাই ফেলি, কিছুদিন বলতে হচ্ছে আমি মানিব্যাগটা হারাই ফেলি গত পরশুদিন, আমি কালকে জিডি করি আর আজকে আর কি গাড়ি নিয়ে বের হই। আমি কাগজপত্র ছাড়া বের হই নাই, যখন জিডি করতে পারছি তারপরে আমি বের হইছি। তো ওনাকে যখন ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম, দেন উনি চেক করার জন্য উনি আমার থেকে জিডির কপিটা চাইলেন। আমি ওনাকে হচ্ছে যে ফিজিক্যাল কপিটা সেটা ওনাকে দেখাতে চাইলাম, বাট উনি বললো যে যদি ছবি তোলা থাকে তাহলে সেইটা দেন। জানি না কেন সবাই তো ফিজিক্যাল চাই, উনি কেন ছবি দেখতে চাইলো। আচ্ছা ঠিক আছে, যখন ওনাকে আমি দেখাইলাম, দেন হচ্ছে উনি অনেকক্ষণ দেখলো, দেখে আমাকে বলতেছে যে আপনি এক্স্যাক্টলি কী কী হারাইছেন।
দেন আমি বললাম যে আমি আমার সবই হারাইছি, আর তাছাড়া আপনাকে তো আমার জিডিটা দিয়েছি, আপনি সেটা দেখতে পারেন যে আমার কী কী হারাইছে। লিটারেলি আমার টাকা, মানি ব্যাগ, দেন হচ্ছে ব্যাংকের কার্ড, দেন হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন, মানে এক কথায় বলতে গেলে একটা মানি ব্যাগের ভিতরে গুরুত্বপূর্ণ যত ডকুমেন্টস থাকে আমার সব ডকুমেন্টস একসাথে হারাই গেছে। তো উনি যখন ব্যাপারটা বুঝতে পারার পর আমাকে কিছুক্ষণ তাকাইছিল, বোঝার চেষ্টা করতেছিল যে আমি কি আসলে স্টুডেন্ট কিনা। তো যখন আর কি উনি ব্যাপারটা বুঝতে পারলো, দেন আমাকে বললো যে আপনার ক্যামেরা অন কিনা। তো সত্য কথা বলতে আমার ক্যামেরাটা তখন অন ছিল, কারণ যখন আমাকে উনি আটকালো তো আমার নিজের সেফটির জন্য আমার ক্যামেরাটা অন করা দরকার ছিল। কারণ হচ্ছে আমি চলে আসার কারণে যদি ওনারা আমাকে আটকাইতে পারে, তো দেখা গেল যে আমার সাথে কথা বলার সময় ওনাদের আমার যদি কোনো কথা পছন্দ না হয়, তাহলে ওনারা ওনাদের মতো করে যে কোনো অ্যাকশন নিতে পারেন। আর ক্যান্টনমেন্টের ভিতরে আর্মির পাওয়ারই সবচেয়ে বেশি, এখানে অন্য কোনো কিছুরই পাওয়ার খাটবে না, ওরা যা বলবে সেইটাই। তো হচ্ছে আমি ঝামেলা যাতে না হয় সেজন্য হচ্ছে আমি আমার ক্যামেরাটা অন রাখি। তো আমাদের ফুল কনভারসেশনটাই সেই ক্যামেরায়, সেই ফুটেজে ফুল রেকর্ড হয়। তো যখন রেকর্ড প্রায় শেষ, আমি বের হয়ে আসব, তখন হচ্ছে উনি আমাকে ডাকলেন, ডেকে আমাকে জিজ্ঞেস করলেন আমার ক্যামেরাটা অফ কিনা। তো আমার ছিল না, কারণ ক্যান্টনমেন্টের ভিডিও এমনিতেই আপলোড করা যায় না, এটা হচ্ছে যে কেউ জানে, এটা একটা কমন সেন্স যে ক্যান্টনমেন্টের ভিডিওটা আপলোড করলে আপনি রাষ্ট্রদ্রোহের সামিলও হতে পারে ব্যাপারটা, কারণ ক্যান্টনমেন্ট খুবই সেন্সিটিভ একটা জায়গা। সো আই রেসপেক্ট দ্যাম। তো যখন আর কি উনি আমাকে জিনিসটা বললো, দেন আমি বললাম যে হ্যাঁ আমার ক্যামেরা অন ছিল, কিন্তু আমি ভিডিওটা পাবলিশ করব না, এটা হচ্ছে আমার সেফটির জন্য অন করা ছিল, যেহেতু আমি কোনো ঝামেলা ছাড়া বের হয়ে যেতে পারছি, আর এটা যেহেতু ক্যান্টনমেন্ট, সো এই ভিডিও পাবলিশ করার কোনো প্রশ্নই আসে না। দেন এটা যখন ওনারা শুনে আমার ক্যামেরাটা ওনারা নেওয়ার পরে সুন্দর করে আমার যে ভিডিওটা ছিল সেটা ওনারা ডিলিট করে দিল। প্রায় 25 থেকে 26 মিনিটের একটা ভিডিও ছিল, সে ভিডিওটা যখন ওনারা অফ করে দিল, ওকে ফাইন, দেন হচ্ছে আমাকে বলল যে আপনি যেতে পারেন। আমি আবার একটু আগে গেলাম, দেন আমাকে আবার ডাকার পরে বলতেছে যে আপনি এখন এদিক দিয়ে আর যাবেন না, আপনি ঘুরে যান। দেন ওদেরকে বুঝাইলাম যে আমি ট্রাফিক এড়ানোর জন্যই এদিক দিয়ে আসছি, আপনার সাথে আমার অলরেডি একটা কথা কাটাকাটি কিংবা হচ্ছে যা হোক একটা কিছু হইলো, তো এত কিছু হওয়ার পর আপনি তো আমাকে ছাড়তে পারেন, কিংবা আপনি তো আমাকে অলরেডি ট্রাস্ট করেছেন, সো আই ক্যান মুভ, রাইট? দেন উনি বললো যে না, আপনি চাইলে এদিক দিয়ে যেতে পারবেন না, আপনি ঘুরে আসেন অথবা আপনি ঘুরে চলে যান। আরেকজন অফিসারকে দায়িত্ব দিল যাতে আমি এদিক থেকে মোড় ঘুরে চলে যাই। দেন আমি হচ্ছে গেলাম, যাওয়ার পরে উনি আমাকে বলতেছে যে আপনি এদিক দিয়ে না গিয়ে আপনি কচুক্ষেত যে মোড়টা আছে, আপনি সেই মোড় থেকে একটা টার্ন নিয়ে দেন আবার নতুন করে মেন রুট দিয়ে এসে চলে যান। তো ভালো কথা, উনি যখন কথাটা বললো, আর দেখলাম যে উনিও মানে যিনি ওইখানে সেকেন্ড পার্সন ছিল আর কি, উনি আমাকে হেল্প করতে চাচ্ছে। সো এখানে ঘাওড়ামি না করাই ভালো, যেহেতু ওনারা আমাকে সুযোগ দিছে, চাইলেই যে কোনো অ্যাকশন নিতে পারতো, কিন্তু ওনারা আমার সিচুয়েশন বুঝতে পারছে, আমি যে সেখানে ভুলে আসছি ওনারা সেটাও বুঝতে পারছে। সো ওভারঅল সব কিছু মিলায় উনি আমাকে যেহেতু ছেড়ে দিছে, সো আমার উচিত তার কথা শোনা। আমি সেইভাবে হচ্ছে কথা শুনে দেন ওইখান থেকে বের হয়ে আসছি। এখন কথা হচ্ছে ওনারা যদি চাইতো অনেক বড় বড় অ্যাকশন নিতে পারতো, ওনারা অ্যাকশন নাই। আমারও উচিত ছিল সেখানে আরেকটু টাইম স্পেন্ড করে দেন আমার যেটা লেন সেই লেন মেনটেন করেই যাওয়া, তাহলে হচ্ছে আমিও যেমন ঝামেলা এড়াইতে পারতাম, ওনাদের হাতেও সুযোগ থাকতো না আমাকে কিছু বলার। দেন ওভারঅল সেইভাবে আর কি কথাবার্তা বলে বের হয়ে আসলাম সেখান থেকে। এটাই আর কি, যখন আর কি ডকুমেন্টস থাকে তখন আপনাকে কেউ জিজ্ঞেসও করবে না যে আপনার কাছে ডকুমেন্টস আছে কি না। লিটারেলি আমি বাইক চালাই আমি যখন ক্লাস 5-এ পড়ি সেখান থেকে, আর এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, অলমোস্ট আমার ইউনিভার্সিটি শেষের দিকে। তো বুঝতে তো পারতেছেন আমি কবে থেকে বাইকটা চালাই। আজকে পর্যন্ত আমাকে সিঙ্গেল কোনো ওয়ার্ড জিজ্ঞেস করা তো দূরের কথা, আমার প্রতি তাকায়ও দেখা নাই। আজকে যখন আমার কাছে ডকুমেন্টস নাই, যদিও আমার জিডি ছিল, জিডিতে আমার ট্রাফিক পুলিশের ক্লিয়ারেন্স নেওয়া ছিল যে আমি সম্পূর্ণ মামলা মুক্ত, আমার বাইকের নামে কিংবা আমার ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুর নামে কোনো প্রকারের মামলা নাই।
সো এটা একটা ডকুমেন্টস, তারপরও তো মেন ডকুমেন্টস না। তো যখন আমি বুঝাইলাম, বুঝানোর পর ওনারা বুঝতে পারে, আমাকে ছেড়েও দেয়, কিন্তু যা হোক ধরছে তো। তো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আসলে কি থেকে কি হয়ে যায়। ওইখানে যদি অন্য কোনো অফিসার থাকতো তাহলে অন্য কোনো অ্যাকশন হতে পারতো। সো ওভারঅল সব কিছুই ঠিকঠাক আছে আজকে এ পর্যন্তই। আর বেশ বৃষ্টিও হচ্ছে। পিস।